নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো ভান্ডারখালি টু সন্দেশখালি আসার পথ। এই জায়গাটা হচ্ছে ভান্ডারখালি, লেবুখালি আর দুলদুলের যে খেয়া চলে, তিনটে পাড়ের খেয়া চলে, সেই জায়গাটা বিদ্যাধরী নদীর ওপরে। বিকেলের যে সূর্যের আলোটা পড়ছিল, খুব সুন্দর লাগছিল। সূর্যের আলোটা নদীটার জলটাকে এত সুন্দরভাবে রাঙিয়ে তুলেছিল, খুব সুন্দর লাগছিল। তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পাশ দিয়ে একটা নৌকাও যাচ্ছিল। বিকেলের সৌন্দর্য তো, গ্রামের সুন্দরবনের সৌন্দর্য, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার। দুলদুলি থেকে ভান্ডারখালি খেয়া ভাড়া নিয়েছিল 3 টাকা। খেয়া থেকে উঠে আমরা ভটভটি, যেটা এখানে ইঞ্জিন ভ্যান বলে চিনি, ভ্যানে করে আমরা যাবো এবারে খুলনার উদ্দেশ্যে। ভান্ডারখালি টু খুলনা, তারপরে সন্দেশখালি। উঠে গেলাম ভ্যানে, আস্তে আস্তে চলতে থাকলাম। ভ্যানটাতে যা ঝাঁকুনি দিচ্ছে না, তোমাদেরকে ভালোভাবে পরিষ্কারভাবে দেখাতে পারছি না। আসলে ক্যামেরাটাও ঝাঁকুনি খাচ্ছে, ক্যামেরা নয় আমার মোবাইলটাও ঝাঁকুনি খাচ্ছে, তার কারণে তোমাদেরকে পরিষ্কারভাবে দেখাতে পারছি না। আসার সময় খুব সুন্দর লাগছিল, যতটা সুন্দর লাগছিল ফোনে হয়তো অতটা সুন্দর উঠছে না, খুব সুন্দর লাগছে। আর তোমরা আসলে দেখতে পাবে যে গ্রামের রাস্তাগুলো অত শহরের মতো ঘর বাড়ি থাকে না, চারিদিকে শুধু গাছ আর গাছপালা, নদী নালা, এগুলো নিয়েই আমাদের সুন্দরবন। আর আছে গরু, আছে ছাগল আছে, আর আশেপাশে দুটো একটা দোকানও দেখতে পাবে। আর আছে তোমার মাঠ, মাইলের পর মাইল শুধু মাঠ। আমাদের শহরে যেরকম মাইলের পর মাইল শুধু রাস্তা, আমাদের এখানে মাইলের পর মাইল শুধু মাঠ। আগেকার দিনে তো মানুষ মাঠ দিয়েই যাতায়াত করতো, এখন তো রাস্তা হয়েছে। আগে মাঠ পার করেই যেখানে যাওয়ার হতো সেখানে যেত। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম, এটা ভান্ডারখালির একটা বিখ্যাত জায়গা, নিতাই মোড়। নিতাই মোড়ে চলে আসলাম, কথা বলতে বলতে গল্প করতে করতে চলে আসলাম নিতাই মোড়ে। এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা গেছে একদম সেই খেজুর বেড়ে ওই দিকটায়, আমি ঠিক জানি না। আর এই যে এই পাশে বাম সাইডে যে রাস্তাটা গেছে, এটা খুলনা গেছে। আর আমরা তো ওই রাস্তা দিয়ে আসলাম, দেখতেই পেলে ভান্ডারখালি ঘাট থেকে আসলাম। আমরা যাবো এখন সোজা রাস্তা খুলনা, খুলনা থেকে সন্দেশখালি। তো দেখতে থাকো আমার সঙ্গে ভিডিও। এই রাস্তাটা গেছে একদম খেজুর বেড়ে ওই লাইন, আর এই রাস্তাটা গেছে খুলনা। আমরা এখন এই রাস্তায় যাবো, চলো। নিতাই মোড় থেকে আবারও রওনা দিলাম খুলনার উদ্দেশ্যে। গ্রামের রাস্তা তো, আর বুঝতেই পারছেন, তোমরা হয়তো বুঝতেই পারছো যে গাড়িটার এত আওয়াজ, যার জন্য আমার সাউন্ডটা একটু কমিয়ে রাখতে হয়েছে। প্রচুর আওয়াজ, প্রচুর আওয়াজ, চারিদিকে শুধু বন, গাছপালা আর বন। আর ইঞ্জিন, এই সামনে যেটা গেল এটা ইঞ্জিন ভ্যান, এটাকেই আমরা ইঞ্জিন ভ্যান বা ভটভটি বলতে। ওই আবারও একটা আসছে, ওই যে, হ্যাঁ চলে গেল। আর আবারও একটা এলো, চলে গেল, দেখতেই পেলে। এই যে এই যেটা দেখছে, এটা ঢোলখালি, এটা ঢোলখালি আর কি, ঢোলখালি স্কুল। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর ভ্যানটা যে চালাচ্ছে খুবই স্পিডে চালাচ্ছে। রাস্তাটা তাও ভালো আছে। আর কিছু কিছু রাস্তা গ্রামের দিকে এমন হয়, মানে যেতে যেতে তোমার পা হাত পা ব্যথা হয়ে যাবে, খুব খুব খারাপ। তাও এখন রাস্তাটা ভালো আছে, রাস্তাটা তাও ভালো আছে, তাই হয়তো এখনও যেতে পারছি, কোনো ব্যথা নেই। তাও গাড়িটা খুব স্পিডে চালাচ্ছে, ঝাঁকুনি, আর ইঞ্জিন মানে খুব ঝাঁকুনি দেয়। মোবাইলটা শুধু উঠছে আর নামছে। এই টোটো একটা দাঁড়িয়েছিল পাশে, টোটো হলে হয়তো ভালোভাবে ভিডিওটা তোমাদের দেখাতে পারতাম, কিন্তু উপায় নেই, লাইনের যেটা ছিল সেটাই। আর দুলদুলি থেকে ভান্ডারখালি উঠতে ভাড়া পড়েছে 3 টাকা খেয়া পার হতে। আর ভান্ডারখালি উঠে গাড়িতে উঠেছি 25 টাকা ভাড়া, 25 টাকা করেই ভাড়া নেবে ভান্ডারখালিতে খুলনা আসতে। তারপরে আমরা পার হব খুলনা টু সন্দেশখালি ঘাট, গন্তব্য আমাদের সন্দেশখালি। তোমরা কি সন্দেশখালি চেনো? চিনলে আমাকে কমেন্টে জানাবে।
তো দেখতে থাকো ভান্ডারখালি টু খুলনা যাওয়ার রাস্তা, সঙ্গে থেকে। খুলনা চলে এসেছি আমরা, আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। খুলনা চলে এলাম। এইটা হচ্ছে ভ্যান স্ট্যান্ড, খুলনার যে ভ্যান স্ট্যান্ড এইটা, কিন্তু একটু হেঁটে যেতে হবে বোটঘাট। খুলনার যে বোটঘাট একটু দূর আছে, একটু কষ্ট করে হেঁটে যেতে হবে। এই যে এটা হচ্ছে খুলনা ভ্যান স্ট্যান্ডের মার্কেট। তোমরা যদি খুলনার মেন মার্কেটের ভিডিও চাও তো আমাকে কমেন্টে জানিও। আমরা চলে এলাম খুলনার এই যে আমাদের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত, উত্তর চব্বিশ পরগনা ঢোলখালী যে গ্রাম পঞ্চায়েতটা আছে সন্দেশখালী, এটা খুলনাতেই আছে। আমরা এখন পঞ্চায়েতের সামনে দিয়ে যাচ্ছি, আর বাকি আছে তোমাদের দেখাচ্ছি বোর্ডে। সন্দেশখালী যেতে বাকি আছে, সন্দেশখালী যে বিডিও অফিস সেখানে যেতে আমাদের 2 কিলোমিটার বাকি আছে, আর ধামাখালি 3 কিলোমিটার। আমরা এখন হেঁটে আস্তে আস্তে এগোতে থাকি বোটঘাটের পথে। বোটঘাটের পাশেই হচ্ছে খুলনার যে মেন মার্কেটটা সেটা আছে, সেটার ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো, অন্য একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ওই যে সোজা যে ওই পাড়টা দেখতে পাচ্ছ, ওই যে ওইটা সন্দেশখালী পাড়। আমরা এখন বাম দিকে যাব, বাম দিক থেকে হয়ে বোটঘাট দেখাবো। ওই যে বোটগুলো দাঁড়িয়ে আছে ওটা বোটঘাট। আমরা বোটঘাটের দিকে যাই, হাঁটতে হাঁটতে যাব। এখানে টোটো গেল একটা, কিন্তু আমাদেরকে তো ওখানেই ছেড়ে দিল, আমরা তো এবার হেঁটে হেঁটে যাব। এই যে একটা দোকান, এখান থেকে এই ব্যাগটা, এই জায়গাটা খুব সুন্দর, এখানে একটা বড় জাম গাছ আছে। এই ব্যাগটা ঘুরে বোটঘাটে চলে এলাম। বোটঘাট দেখাবো তোমাদেরকে, দেখো। এই যে বোটঘাট। এটা খেয়া না, এটা স্পেশাল। খেয়া হলে 2 টাকা ভাড়া, আর স্পেশাল হলে আরও 1 টাকা, মানে মোট 3 টাকা ভাড়া। আমরা এবার পার হবো সন্দেশখালী, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো বোটে ওঠা যাক সন্দেশখালীর উদ্দেশ্যে, চলো যাওয়া যাক। বোট ছেড়ে দিল, সন্দেশখালী ঘাটে যাব। আমাদের সুন্দরবন এলাকায় তুমি যেখানেই যাও নদী তোমাকে পার হতেই হবে, নদীর ওপর দিয়েই যেতে হবে। যেরকম খুলনা থেকে সন্দেশখালী যাওয়ার জন্য নদী, সন্দেশখালী থেকে ধামাখালি যাওয়ার জন্য নদী, ধামাখালি থেকে তুষখালী যাওয়ার জন্য নদী, যেখানেই যাবে নদী। বলতে বলতে চলে এলাম সন্দেশখালী। আমি সন্দেশখালী ঘাটের ভিডিওটা করতে পারলাম না, হাতে ব্যাগ ছিল তো তাই। দেখেছো খুব খুব সুন্দর লাগছে না নদীটা? এখন বলো জোয়ার, সবে ভাটা লেগেছে। আমাদের সুন্দরবনের বেশিরভাগ বলতে নদীর ধারে যারা বসবাস করে তারা বেশিরভাগ মানুষ জাল টেনে ওই ছাটি বাগদার বাচ্চা, যেটাকে পিন বা পোনা বলা হয়, তাই ধরে বাজারে বিক্রি করে। ওরা এখন ওটাই ধরছে জাল টেনে। ছাটি বাগদার পোনা হয়, ভেটকি মাছের পোনা হয়, অনেক কিছু হয়। দেখো ওরা ধরছে। আমাদের এখানে মানুষরা এরকমই। এই দেখো এইগুলো হচ্ছে মাঠ, ধান কাটা হয়েছে, চাষিদের সবে ধান পেকেছে, কেটে রেখেছে। এখন তো প্রত্যেক দিন প্রায় ঝড় বৃষ্টি লেগেই আছে। এই পাকা ধানে মই দেওয়ার মতো হচ্ছে। ধানগুলো ঘরে উঠবে কবে তা কে জানে, উঠে গেলে তাদেরও একটু নিশ্চিন্ত হবে। চলো আজকে ভিডিও এই অবধি। ভিডিওটা যখন সুন্দরবনের নদী নালা নিয়ে, তো নদী দেখিয়েই ভিডিওটা শেষ করছি। এই দেখো বাড়ি ফিরতে পারলাম না, আর বৃষ্টি এসে ভিজিয়ে দিল। তো আজকে এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।